নমস্কার বন্ধুরা, শর্মা ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে শেয়ার করব। আমি আজকে রান্না করব এই যে ইলিশ শুটকি দিয়ে, তারপর কুমড়ো পাতা দিয়ে বড়া করব। তো আমার ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিই। তো আমি এখন কুমড়ো পাতাগুলো লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো। এখানে আমি শুকনা লঙ্কা, তারপর পেঁয়াজ রসুন বেটে নেব। পেঁয়াজ অল্প কিছু বাটবো, আর কিছু এমনি পেঁয়াজ কুচি দেব। তো এখানে আমার মরিচ তারপর রসুন পেঁয়াজ বাটা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ কুচি আছে, এগুলোর সাথে মিশিয়ে নেব। এখানে এই ইলিশ শুটকিগুলা দিয়ে দেব। টুকরো টুকরো করে পিস করে কেটে নিয়েছি। তারপর দেব লবণ, তারপর একটু সরিষার তেল দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সবগুলো একসাথে। আমার সবগুলো মিশানো হয়ে গেছে ভালো করে। এখন আমি করব এই যে পাতা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য, পাতাগুলো একদম নরম হয়ে আছে। এখানে দুইটা পাতা করে নিয়েছি আমি। তারপর এই যে মিশানো আছে একটা একটা করে শুটকি, তারপর আর মশলাগুলো দেব। তারপর এইভাবে তো দেখুন আমি পাতাগুলোর ভিতরে এগুলো দিয়ে একদম কি সুন্দর করে বটে নিয়েছি। এখন আমি কড়াইতে দেব। কড়াইতে প্রথমে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এগুলি দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে বড়াগুলো দিয়ে দেব।
ডিমটা একদম হালকা করে, হালকা ডিমে ঢেকে ঢেকে এগুলো ভাজবো, ভিতরে হবে। আজকে আমি ঢাকনাটা তুলে উল্টিয়ে দেব। তারপর আবার ঢেকে দেব। তো আমার এগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ আপনাদের।